পড়ো, বসে পড়ো, বসে পড়ো, খাবার দিয়েছি। বসছি। নাও। এটা কি শাক? এটা বেথুয়া শাক। হ্যাঁ। এটা বেগুন আর বড়ি দিয়ে করেছি। আর এটা বেথুয়া এটা? শাক। এটা হচ্ছে তোমার ফুলকপির পাতা সেদ্ধ করে বেটেছি, আর তোমার রসুন লঙ্কা দিয়ে বাটা হয়েছে। আচ্ছা। শীতকালে কেমন লাগে এটা খেতে? এটা খেতে খুব ভালো লাগে। আচ্ছা, এখানে তোমার ফেভারিট মূলো ভাত। মূলো মূলো ভাতে। ভাতে। এটা হচ্ছে ডিম সেদ্ধ, আর এটা তোমার কি বলো, আমলকি ভাতে। স্টিমে সেদ্ধ করেছি, জলের ভেতরে দিইনি। এটা অবশ্যই খাবে, শীতকালে আমলকি খাওয়াটা খুব দরকার। হ্যাঁ। ঠিক আছে। আর এখানে একটু স্যালাড আছে। এটা কালকের একটু কাটার তরকারিটা ছিল, ওটা দিলাম। আর এই হচ্ছে চাটনি। ব্যাস, এবার খেতে থাকো। নাতনিকে খেতে দিয়েছি? না না, দেবো দেবো। আর সোনা কখন আসবে? এই আসবে, একটু পরেই আসবে। তুমি খাও, আমি দিচ্ছি ওদেরকে খেতে। আচ্ছা। ভাতটা গরম আছে না ঠান্ডা হয়ে গেছে? ভাত গরম আছে। ভাল লাগছে খেতে? বেঁচে শাক তো শীতকালে ভালোই লাগে। খাও, আমার শ্বশুরও তো ভালোই বাসতো। হ্যাঁ। এইসব রান্নাগুলো শ্বশুরের কাছ থেকেই শিখেছি। শ্বশুরই বলেছিলেন, যখন আমি বিয়ে করে এসেছি তখন বলেছিলেন এই বৌমা এই শাকগুলো করবে, মেথি শাক, বেতো শাক, দুনিয়ার ছোলার শাক, সব কিছু। এখন সেগুলোই আমার হয়ে গেছে, যে এখন সে বলে গেছে, আর আনলেই আগে বাবার কথাই প্রথমে মনে পড়ে। তো আজকে তো এই হয়েছে রান্না বান্না। ছিল কালকে এটা কাটার তরকারিটা, চাটনিটা আজ বানিয়েছি, এটা বানিয়েছি, এটা বানিয়েছি। তো সেরকম কিছু নেই আজকে আর। তো যা হয়েছে এই। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তাহলে আজকে টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে অবশ্যই।